হ্যালো স্টুডেন্টস, আমি নমিতা ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো পল্লব ও চালুক্যদের মধ্যে সংঘর্ষ নিয়ে। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো আলোচনা শুরু করার পূর্বে তোমার একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টারে আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, তোমরা স্ক্রিনে দুটো নাম্বার দেখতে পাচ্ছ। এই দুটো নাম্বার হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তো তোমরা এই দুটো নম্বরের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়াও তোমাদেরকে একটু কোর্স ডিটেলসও বলে রাখি যে তোমাদের যাদের মেজর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 1299 টাকা। এছাড়া তোমাদের যাদের মাইনর কোর্স রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 699 টাকা। তো স্টুডেন্টস, এই ছিল ইনফরমেশন। এবার আমরা আজকের আলোচনা শুরু করব। তো দেখো, পল্লব ও চালুক্যদের মধ্যে সংঘর্ষের ক্ষেত্রে বলা যায় যে এই যে পল্লব সাম্রাজ্য, ঠিক আছে, তো এই সাম্রাজ্যের সূচনা করেছিলেন কে? আচ্ছা, এক মিনিট। এই সাম্রাজ্যের সূচনা করেছিলেন সিংহ বিষ্ণু, ঠিক আছে, এবং সিংহ বিষ্ণুর পর রাজা হয়েছিলেন কে? মহেন্দ্র বর্মন, অর্থাৎ প্রথম মহেন্দ্র বর্মন, এবং প্রথম মহেন্দ্রর পর রাজা হয়েছিলেন কে? প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে। এবং এই যে প্রথম নরসিংহ বর্মন রয়েছেন তিনি ছিলেন এই পল্লব যুগের একজন শ্রেষ্ঠ ও শক্তিশালী রাজা, ঠিক আছে। এছাড়া এই যে চালুক্য রাজ রয়েছে এই রাজ্যের শক্তিশালী শাসক কে ছিলেন? দ্বিতীয় পুলকেশী, ঠিক আছে। তো দেখো, এবারে বলা যায় যে পল্লব রাজ মহেন্দ্র বর্মনের রাজত্বকাল থেকেই চালুক্য শক্তির সাথে তাদের যে বিরোধ, অর্থাৎ পল্লব চালুক্যদের মধ্যে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কিন্তু শুরু হয়ে যায়, ঠিক আছে। তো পরবর্তীতে যখন প্রথম নরসিংহ বর্মন রাজা হন তখন তার শাসনকালে এই যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কিন্তু আরো তীব্র আকার ধারণ করেছিল, ঠিক আছে। তো আইহোল শিলালেখের তথ্য অনুযায়ী দ্বিতীয় পুলকেশী চোলদের সাথে মিত্রতা স্থাপন করে তুঙ্গভদ্রা নদী অতিক্রম করে পল্লব রাজ্য আক্রমণ করেন, ঠিক আছে। তো উদ্দেশ্য ছিল কি? পল্লব শক্তিকে খর্ব করা, কিন্তু তা কি হয়? ব্যর্থ হয়, যা আমরা এবারে একে একে আলোচনা করব। তো বোঝা গেল যে এই যে পল্লব রাজ্য, এই রাজ্যের সূচনা করেছিলেন কে? সিংহ বিষ্ণু, এবং তারপর রাজা হন প্রথম মহেন্দ্র বর্মন, এবং তারপর রাজা হন কে? প্রথম নরসিংহ বর্মন, যিনি ছিলেন অত্যন্ত শক্তিশালী, এবং তার সমসাময়িক ছিল কি? চালুক্য রাজ দ্বিতীয় পুলকেশী। তো তাদের মধ্যে কিন্তু তীব্র সংঘর্ষ হয়েছিল। তো তাদের মধ্যে দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধ হয়েছিল, কি? মণিমঙ্গলম যুদ্ধ আর একটা হলো পরিয়ালের যুদ্ধ। যেমন দেখো, মণিমঙ্গলের যুদ্ধের ক্ষেত্রে বলা যায় যে পল্লব রাজ প্রথম নরসিংহ বর্মন পরাক্রমের সাথে চালুক্য বাহিনীকে কি করেন? আক্রমণ করেন, এবং দ্বিতীয় পুলকেশীকে পশ্চাৎসরণ করতে বাধ্যও করেন, ঠিক আছে। অর্থাৎ এই যুগে কে জয়লাভ করে? প্রথম নরসিংহ বর্মন। তারপরে পরিয়ালের যুদ্ধ দেখো, যে তুঙ্গভদ্রা নদীর দক্ষিণে পরিয়ালের যুদ্ধে পল্লব বাহিনী পুনরায় পুলকেশীকে পরাজিত করে, অর্থাৎ প্রথম নরসিংহ বর্মন এই যুদ্ধেও দ্বিতীয় পুলকেশীকে পরাজিত করে। তারপরে দেখো, পল্লব আধিপত্যের ক্ষেত্রে বলা যায় যে পরপর পরাজয়ের ফলে চালুক্য আক্রমণের প্রাথমিক যে উদ্দেশ্য তা সম্পূর্ণ কি হয়? ব্যর্থ হয়, ঠিক আছে, এবং পল্লব রাজশক্তি আরো কি হয়? সুরক্ষিত হয়। তো এই যে চালুক্যরা পল্লবদের উপর আক্রমণ করবে এই যে আশঙ্কা, সেই আশঙ্কা দূর হয়, এবং পল্লবরা আরো কি হয়? সুরক্ষিত হয়, এবং তাদের যে পরাক্রম সেই পরাক্রমও কি হয়? প্রচারিত হয়। তারপরে দেখো রয়েছে যে বাতাপি বিজয়, ঠিক আছে। তো এক্ষেত্রে বলা যায় যে তুঙ্গভদ্রা নদী অতিক্রম করে প্রথম নরসিংহ বর্মন চালুক্য রাজধানী কি করেছিল? বাতাপি অধিকার করেছিলেন। তো বিজয় স্মারক রূপে তিনি বাতাপির বিজয়ী উপাধি গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো বিজয় স্মারক স্বরূপ তিনি কি উপাধি গ্রহণ করেছিলেন? বাতাপি কোণ্ড, অর্থাৎ তিনি বাতাপি জয় করেছিলেন বলে, ঠিক আছে। তো পল্লব সেনাপতি নিরুহণ্ড চালুক্য ভূখণ্ডের কিছু অংশ বেশ কিছু কাল দখলে রাখেন, এবং এই ঐতিহাসিক যুদ্ধে দ্বিতীয় পুলকেশী সম্ভবত নিহত হন, এবং কি চালুক্য শক্তি সাময়িকভাবে স্মিত হয়ে পড়ে, ঠিক আছে। তো এই যে নরসিংহ বর্মন এবং দ্বিতীয় পুলকেশীর মধ্যে যুদ্ধ, এই যুদ্ধে কে জয়লাভ করেছিলেন? প্রথম নরসিংহ বর্মন, ঠিক আছে। তারপরে দেখো, বাতাপিতে জয়স্তম্ভ ও কৃতিত্ব প্রথম নরসিংহ বর্মনের। তো এই ক্ষেত্রে বলা হয় যে বাতাপি বিজয়ের স্মারক হিসেবে
নরসিংহ বর্মন সেখানে জয়স্তম্ভ স্থাপন করেন এবং কি করেন, ঐতিহ্যবাহী বাতাপি লেখও উৎকীর্ণ করেন সেখানে। ঠিক আছে, তো ইতিহাসবিদ ডক্টর মহালিঙ্গমের মতে বাতাপি যুদ্ধের পর দ্বিতীয় পুলকেশীর আর কোনো সন্ধান পাওয়া যায় না। ঠিক আছে, তো এই জয় পল্লব সাম্রাজ্যের সামরিক যে শ্রেষ্ঠত্ব, সেই শ্রেষ্ঠত্বকে কি করেছিল, প্রমাণ করেছিল। ঠিক আছে, তারপরে নরসিংহ বর্মনের অন্যান্য যে বিজয় সেগুলোর ক্ষেত্রে বলা যায় যে গঙ্গ রাজ্য জয়, যে নরসিংহ বর্মন মহীশূরের গঙ্গা বা গঙ্গরাজকে পরাজিত করেন এবং পল্লবদের যে প্রভাব, সেই প্রভাব কিন্তু দক্ষিণ ভারত পর্যন্ত তিনি বিস্তার করতে সচেষ্ট হন। তারপরে দক্ষিণের শক্তিসমূহ যেমন চালুক্যদের পাশাপাশি তিনি দক্ষিণের চোল, কেরল এবং কি পাণ্ডু ও কলঙ্গ শক্তি সমূহকেও একে একে কি করেন, পরাজিত করেন। ঠিক আছে, তারপরে দেখো সিংহল অভিযান, যে সিংহল রাজপুত্র মানব বর্মনকে সিংহাসনে পুনর্ধারায় দুটি নৌ অভিযান পাঠান ও পরোক্ষ প্রভাব তিনি সেখানেও বিস্তার করেন। কোথায়, সিংহলে। তো গঙ্গ রাজ্য জয়, তারপরে দক্ষিণের শক্তি সমূহ বা বলা যায় যে একাধিক শক্তি সমূহকে তিনি পরাজিত করেন এবং তিনি সিংহল পর্যন্ত অভিযান করেছিলেন। এই হলো তার অন্যান্য বিজয়। ঠিক আছে, এবারে চালুক্য শক্তির পুনরুত্থান ঘটেছিল বহু পরে। এবারে আমরা তা নিয়ে আলোচনা করবো যে সামরিক পতন অর্থাৎ বাতাপির যুদ্ধের পর পুলকেশীর মৃত্যু হয় এবং পুলকেশী বলতে দ্বিতীয় পুলকেশী। ঠিক আছে, এবং চালুক্য রাজ্যের পরাজয় কি হয়, চালুক্য শক্তিকে কিছু কালের জন্য নিস্তেজ করে তুলেছিল। ঠিক আছে, এবং পল্লব সাম্রাজ্য দক্ষিণ ভারতের একটি শীর্ষ শক্তিতে পরিণত হয়েছিল এই যুদ্ধের পর। ঠিক আছে, যেহেতু এই যুদ্ধে পল্লবরা জয়যুক্ত হয়েছিল। তারপরে প্রথম বিক্রমাঙ্কদিত্য, এক্ষেত্রে বলা যায় যে প্রথম নরসিংহ বর্মনের শাসনকালের শেষ দিকে চালুক্য রাজ প্রথম বিক্রমাদিত্য চালুক্য শক্তিকে পুনরায় সংহত করেন এবং পল্লব রাজ্যের উত্তরাংশ পুনঃদখল করতে সক্ষম হয়, বা বলা যায় যে প্রথম এই যে বিক্রমাদিত্য তার হাত ধরে এই যে চালুক্য তারা কিন্তু পুনরায় রাজনীতিতে ফিরে আসে, বা বলা যায় যে পুনরায় শক্তিশালী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করে। তো স্টুডেন্টস, এই ছিল পল্লব ও চালুক্যদের মধ্যে সংঘর্ষ নিয়ে আজকের আলোচনা। আজকের আলোচনার ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।